এবার যদি শূন্য না থাকে তাহলে কিভাবে আমরা পার্সেন্ট বের করব? খেয়াল করো, শূন্য যদি না থাকে তাহলে কিভাবে পার্সেন্ট বের করব? ধরো 17 এর 10% দরকার আমাদের, কিভাবে বের করব? মনে রাখবা শূন্যের ক্ষেত্রে বেসিক শিখাইছিলাম, ঠিক এই যে এরকম দেখো 170 এর 10%, এর 10% কিভাবে বের করব? শূন্য আছে, তাহলে মনে মনে শূন্য থাকলে ডান সাইডের প্রথম শূন্যটা কাটা, তাহলে 17। তাহলে এই ক্ষেত্রে দেখো শূন্য নাই, তাহলে কিভাবে বের করব? খুব সহজ। এই ক্ষেত্রে যেহেতু একটা শূন্য কাটতাম, আর এই ক্ষেত্রে একটা সংখ্যার আগে ডট দিলেই 10% হয়ে যায়। বুঝছি? তাহলে আমি যদি বলি 1818 এর 10% কত? খুব সহজ ভাই, খুব সহজ। বুঝো, বুঝার চেষ্টা করো। একটা সংখ্যার আগে ডট, একটা সংখ্যার আগে ডট দিলেই 10% হয়ে যায়। বুঝছি? ক্যালকুলেটর লাগবে না। রাসেল স্যারের ক্লাস করলে ক্যালকুলেটর নট অ্যালাউ, ক্যালকুলেটর লাগবে না ইনশাল্লাহ। দেখেন, এরপর আমরা যদি 2075 এর 10% করি, সেই ক্ষেত্রে কিভাবে বের করব স্যার? একটা সংখ্যা আগে ডট দিলেই আমাদের 10% হয়ে যায়। মজার বিষয় হচ্ছে দেখো, তোমাদের ঢাবি পরীক্ষায় বলো, ইন্টারের পরীক্ষায় বলো, এসএসসি এইচএসসি যে কোনো পরীক্ষায় বলো, তারা তোমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 10% 5%ই দেয়, যাতে তুমি ক্যালকুলেটর কম ব্যবহার করে মুখে মুখে বের করে ফেলতে পারো। দেখো ঢাবির পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেখবা 5-10, কারণ ওইখানে যেহেতু ক্যালকুলেটর নট অ্যালাউ, সেহেতু তোমার এত কঠিন কিন্তু দেয় না। আচ্ছা, বুঝছি। আমরা শিখলাম শূন্য থাকলে কিভাবে পার্সেন্ট বের করতে হয়, আর শূন্য না থাকলে কিভাবে পার্সেন্ট বের করতে হয় শিখলাম। মনে রাখো, এই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে যদি 10% করে এটা পাই, এবার তোমার 10-এর নিচে যতই লাগবে, ধরো 10-এর পর যদি আমাদের 5% লাগে, তাহলে এই টাকার অর্ধেক হচ্ছে 5%। বুঝছি না বুঝি নেই? তোমাকে আরেকটা সহজ করে শিখাই। ধরো 12-র 10% দরকার। স্যার 12-র কয় পার্সেন্ট দরকার? 10%। খেয়াল করেন, এখানে তো কোনো শূন্য নাই। ট্রিক্সটা কি, বেসিকটা কি? একটা সংখ্যার আগে ডট দিলেই 10% হয়ে যায়। এখন ধরেন এইটার আমার 5% দরকার, এই 12-র আমাদের কয় পার্সেন্ট দরকার? 5%। স্যার খেয়াল করেন, 10%-এ যদি 1.2 হয়, 5%-এ কত হবে? এইটার অর্ধেক, এইটার অর্ধেক। তাই মনে মনে সবসময় পার্সেন্ট বের করতে গেলে যে কোনো সংখ্যার 10% করবা, তার অর্ধেক 5%। তাহলে অর্ধেক কত? এটার অর্ধেক কত? একেবারে মুখে মুখে তুমি অনায়াসে বলেই দিতে পারবা। তো আজকের পর থেকে আমি আশা করি ক্যালকুলেটর ছাড়া তুমি পার্সেন্ট বের করতে পারবা। তোমাকে আরো কিছু টেকনিক শিখাই, যাতে তুমি আরো সহজ করে বুঝো, ক্যালকুলেটর যাতে না লাগে। তাহলে আমরা একটু খেয়াল করি। ধরো আমাদের সংখ্যাটা হচ্ছে 6, 6000। আমরা অতি ফার্স্টে এটার 10% করব, এরপর এটারে 5% করব, এরপর এটারে 4% করব, এরপর এটারে 3% করব, এরপর এটারে 2% করব, আর এরপর 1% করব। দেখো কিভাবে করা যায়। আমি যখন 6000-এর 10% করব, দেখো শূন্য দিয়ে শিখাচ্ছে। 6000-এর যখন 10% করব, বেসিক কি? ডান সাইডের প্রথম সংখ্যাটা, ডান সাইডের প্রথম সংখ্যাটা মনে মনে কেটে দিলে 10%। স্যার বলছে 10% হয়ে গেছে, তার মানে আমার যে কোনো পার্সেন্ট বের করা একেবারে হাতের মুঠে। কিভাবে? যখনই একটা সংখ্যার 10% করা হয়ে যাবে, তখন সেটার মনে মনে এককে চলে আসতে হবে। একক যতই কম লাগবে, 10%-এ যতই কম লাগবে এককে। এখন আমি যদি 6000-এর 5% করাই, আমরা তো বেসিক শিখছি 10%-এ যা 5%-এ তার অর্ধেক, 300। দেখেন, আপনি যদি এইভাবে বের করতে না পারেন অর্ধেক দিয়ে, তাহলে কিভাবে বের করবেন? এককে চলে আসবেন। একক, একক কত? এই যে একক, একক মানে সংখ্যায় চলে আসবেন। বলেন তো 5-6 কত? 30। 10%-এ শূন্য কয়টা? 2টা। আর আমাদের 5-6 কত? 30। তাহলে এইখানে 10%-এর সংখ্যা 3টা বেরোছে, 5%-ও 3টা। দেখেন 30 আর আরেকটা শূন্য অ্যাড করে দিব। বুঝছি না বুঝি নাই? দেখেন
6000-এর 10%, মনে মনে একটা সংখ্যা কেটে দিছি, 10% হয়ে গেছে। 10% যা বের হবে 5% তার অর্ধেক 300 টাকা এককে। দেখেন 5 6 কত, 30। এখানে সংখ্যা কটা, তিনটা, তাহলে এখানেও তিনটা থাকতে হবে, তাই একটা শূন্য অ্যাড করে দিছি। বুঝছি না বুঝি নেই? এবার খেয়াল করেন, আমরা যদি 6000-এর 4% বের করি, তাহলে স্যার খেয়াল করেন 10%-এ কত হয়েছে? 10%-এ হয়েছে 600। 10%-এ হয়েছে 600। 10% করা হয়ে গেলে এরপর আপনার যত নিচে নামবেন ওই 10%টারে টার্গেট করে আপনি পার্সেন্ট বের করবেন। তাহলে 600-টা যদি আপনি 4% করেন, তাহলে এখানে সংখ্যা কয়টা স্যার? খেয়াল করেন সংখ্যা কয়টা? তিনটা। এটারে যদি 4% করেন এককে চলে আসতে হবে। তাহলে আমরা জানি 4 6 কত, 24, তার মানে 240। 6000-এর 10% যদি এখন করেন 240 বের হবে। 6000-এর 4% করলে কত বের হবে? একটু খেয়াল করেন স্যার, মিস্টেক হয়েছে মনে হয়, আরেকবার খেয়াল করেন। 6000-এর আগে 10% করবেন, 10%-এ যা হবে, এখন আপনার দরকার কয় পার্সেন্ট? 4%, এখানে লিখবেন 4। আর এই 4% দরকার যেহেতু এককে চলে আসবেন, আর মনে মনে গুণ করবেন। 4 6 কত, 4 6 কত, 24। তাহলে 240। এখানেও সংখ্যা তিনটা, এখানেও সংখ্যা তিনটা। এবার 3%, এরপর 3%, 6000, তার মানে এটা হবে 240। এবার 6000-এর 3%, 10%-এ কত পাইছেন হিসাব করেন। 10%-এর পর বের করা হয়ে গেলে এরপর যত পার্সেন্ট লাগবে জাস্ট ওইটা ওইখানে বসাবেন। 3% লাগবে, 3%। খেয়াল করেন এককে চলে আসেন। 3 6 কত, 18, তার মানে 180। এখানে ডিজিট যে কয়টা এখানে এই কয়টাই হবে। এরপর 2% লাগবে স্যার, খেয়াল করেন। তার মানে আমরা এখানে পাইছি কত, 180। ভাই আমার হাতে কিন্তু কোনো ক্যালকুলেটর নাই, কিচ্ছু নাই, মুখে মুখে জাস্ট 2%। স্যার এককে চলে আসেন, একক। 6 দুগুণে কত, 12, 120। তাহলে বসায় দেন এখানে 120। এরপরও যদি পার্সেন্ট না বুঝেন, এর চেয়ে সহজ করে কি শিখাবো? এরপর আবার 600, 1%, 6 একে 6, 60। বুঝছি না বুঝি নাই স্যার, খুব সহজ, খুব সহজ। জাস্ট মনে মনে যত বড়ই সংখ্যা দেখ, যত বড়ই সংখ্যা দেখ, আমি যদি এখানে লিখি, দেখো বড় সংখ্যাই লিখি 20 লাখ, এর 10%। ভাই ব্যাপার না, জাস্ট মনে মনে একটা সংখ্যা কাটো, দেন অ্যান্সার 2 লাখ। মনে মনে একটা সংখ্যা কাটো, মনে মনে একটা সংখ্যা কাটো, অ্যান্সার 2 লাখ। তো 10% করা শেষ হয়ে গেছে। এখন যদি আমার এই 2 লাখের 5% দরকার হয়, স্যার টেকনিকটা কি শিখাইছি? 10%-এ যা হবে 5% তার অর্ধেক, তার মানে কত, 1 লাখ। এবার এটা আপনি চাইলে মুখে মুখেও বের করতে পারেন। 5 দুগুণে কত, 10, এনে 5 শূন্য, এনে 5 শূন্য। 5 দুগুণে কত, এককে চলে আসবেন, একক। 10% করা হয়ে গেলে 5 দুগুণে 10, এনে যা পাঁচটা শূন্য, এখানেও 5টা শূন্য বসতে দিবেন। শেষ, শেষ। একেবারে ক্যালকুলেটর ছাড়া পার্সেন্ট, পানি, পানির মতন করে দিছি। ক্যালকুলেটর ছাড়া কিভাবে পার্সেন্ট বের করতে হয় আশা করি সবাই বুঝছেন। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও আপনাদের জন্য আরো একবার লাস্ট ফিনিশিং দিয়ে দিই একটা। খেয়াল করেন 5 লাখ, এটার যদি আমরা 10% করি, মনে মনে একটা শূন্য কেটে দিই। একটা শূন্য কাটলে কত থাকে স্যার? 50,000। কত থাকে বলেন? 50,000। এখন আমাদের এটার ধরেন 5% লাগবে। স্যার কিন্তু বেসিক শিখাইছিলাম 10%-এ যা হয় 5% তার অর্ধেক। অর্ধেক তো করতে পারেন, 25,000। সহজ কিনা বলেন? এছাড়াও আপনি হিসাব করেন, এককে চলে আসেন। স্যার একক, 5 5 কত, 25, এনে শূন্য কয়টা? দেখেন 50 কিন্তু একটা সংখ্যা, 50 কিন্তু একটা সংখ্যা, দেন 3 শূন্য দিবেন, 1000 হয়ে যাবে। তাহলে আমরা জানি 5 5 কত, এই যে 25 একটা সংখ্যা,
এনে শূন্য থাকে কয়টা অবশিষ্ট? 3টা। স্যার এইখানেও দেখেন 3টা। অত সহজ নয়। দেখেন আরো একবার খেয়াল করেন, আপনি ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ পারবেন। এতই সহজ। পড়াশোনা আসলে কঠিন না, যদি আপনাকে কেউ শিখাইতে পারে এর চেয়ে সহজ বিষয় আর কিচ্ছু নাই। যদি আমি বলি 20,000-এর 10%, 20,000-এর 10%, স্যার একটু খেয়াল করেন, 20,000-এর 10%। আমার স্টুডেন্ট যতগুলা আছে ইনশাল্লাহ সবাইকে শিখাই দিছি কিভাবে ক্যালকুলেটর ছাড়া পার্সেন্ট বের করতে হয়। আমি এতদিন অফলাইন কাঁপাইছি আমার এলাকায়, এখন অনলাইন কাঁপাইতে আসছি। আমি মনে করি আমার জ্ঞানগুলো সব জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে যত স্টুডেন্ট আছে সবার কাছে পৌঁছে যায়। আর এগুলা পৌঁছাবা কিন্তু তোমরা স্যারের ক্লাসগুলো যদি ভালো লাগে ইনশাল্লাহ সবাইকে শেয়ার করবে, সবাইকে। দেখো 2 লাখের যদি 20,000-এর যদি আমরা 10% করি, 20,000-এর যদি আমরা 10% করি কিভাবে? মনে মনে একটা শূন্য কেটে দিই, মনে মনে ডান সাইডের শূন্যটা কেটে দিলেই 10% হয়ে যাবে। কত হয় স্যার? 2,000। এবার যদি এটার 5% করি, অর্ধেক 5%, তাহলে অর্ধেকটা কি? 10% হয়েছে 2,000, 5% কত? 1,000। অথবা আমরা এভাবেও বলতে পারি একক। স্যার বলছে 10% করা শেষ হয়ে গেলে যত পার্সেন্ট লাগবে সব সময় একক সংখ্যা দ্বারা গুণ করতে। তাহলে 5 দুগুণে কত? 10। এই যে লিখছি 10, আর এটা কিন্তু 2,000। এই যে 10 আর এই 2 শূন্য, এই 2 শূন্য। দেখেন এখানেও শূন্য কয়টা? 3টা। এখানেও শূন্য কয়টা? 3টা। এখন তো স্যার আমাদের 5-10 শিখাইলেন, যদি পরীক্ষায় 20% আসে অথবা যদি 30% করতে বলে, সেটার তো টেকনিক শিখাইলেন না। তো এইটা ভাই আরো সহজ, এটা আরো সহজ। একটু খেয়াল করেন, এটা আরো সহজ। এইটাই ভাই আর কিছুই করা লাগবে না, জাস্ট আপনি নিজেই পারবেন। দেখেন ধরেন 2 লাখ, 2 লাখের যদি আপনি 10% করেন কত হয়? মনে রাখবেন যে কোনো পার্সেন্ট বের করতে গেলে সব সময় আগে 10% টার্গেট করবেন, এরপর বাদ বাকি সব। তাহলে 10%-এ কত? মনে মনে একটা শূন্য কেটে দিই, মনে মনে কেটে দিই। আপনার আবার পরীক্ষার হলে কাটাকাটি লাগবে না করা, মনে মনে কাটবেন, তাহলে হয় 20,000। এখন ধরেন আমাকে বলছে কোশ্চেনে 20% বের করতে, তাহলে আপনি বুদ্ধি খাটা সবসময় 10% বের করবেন, এরপর যত খুশি লাগে অত। 10%-এ কত? 20,000। তাহলে 20%-এ কত? 40,000। 30%-এ কত? 60,000। 40%-এ কত? 80,000। ভাই সহজ না কঠিন? 50%-এ কত? 1,00,000। খুব সহজ, খুব সহজ। উপরে যত লাগবে আরো সহজ, খালি যোগ করবেন, মনে মনে যোগ। বারবার বলি 10%-এ 20,000, 20%-এ 40,000, 30%-এ 60,000, 40%-এ 80,000, 50%-এ 1,00,000। সহজ, বুঝছি। এর চেয়ে আর সহজ কিচ্ছু নাই। জাস্ট স্যারের ক্লাসগুলো মনোযোগ সহকারে সবাই শিখবে, ইনশাল্লাহ পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।